আমরা কি করব, প্রথমে ফিগমাটা ওপেন করে ফেলবো, তাই না? ফিগমাটা ওপেন করে ফেলে এখানে ফিগমা আছে, FIG লিখবো, লেখার পরে দেওয়ার পরে লগ ইন থাকলে সেখানে চলে আসবে যে কোন কোন ফাইল আছে রিসেন্ট, সবকিছু সে সাজেশন দিয়ে দেবে। তুমি যদি এখানে ওপেন করো, এত ছোট করলেই দেখা যায় না? আমরা কি এই পার্টের অংশ কাজ করছি না? তোমরা সবাই বাসায় করছো না? এই যে অ্যাবাউট সেকশনের কাজ, ঠিক আছে, এটার কাজ তো শেষ। এখন আসলো কি আমাদের, এই যে হোয়াট আই ডু, আমি হয়তো ভেঙে ভেঙে করাচ্ছি। এখন মূল কারণ হলো যে তোমরা অনেক পিছায় আছো, আর অনেক পিছায় থাকার কারণে আমি ভেঙে ভেঙে করাইতেছি। হয়তো বা এই জিনিসটা আমি একদিনে বা 2 দিনে করাইতাম, হয়তো বা কোনো একটা কারণে আমাদের এই এত ডিলের কাজ হচ্ছে। বাট আমাদের নিয়ম হলো যে খুব তার দ্রুত করা। এখন আমরা খুব দ্রুত করবো। যেমন এখানে কি আছে, এই যে এইটুকু অংশ কিন্তু বাদ আছে, তাই না? এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? এখানে কিন্তু আমার কয়টা অংশ আছে? 3টা অংশ। যে প্রথমে আছে কি, একটা টাইটেল আছে, তারপরে একটা প্যারাগ্রাফ আছে, আর এখানে 4টা বক্স আছে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, বলতে হয় আমাকে? আচ্ছা, এখানে কি দেওয়া আছে? টাইটেল দেওয়া আছে, তারপর প্যারাগ্রাফ দেওয়া আছে, আর একটা বক্স দেওয়া আছে, তাই না? কয়টা? 2টা বক্স। এই বক্সের মাঝখানে কিন্তু আবার 2টা করে বক্স দেওয়া আছে, যে একটা আইকনের জন্য আছে, একটা টাইটেল আছে, আর একটা ইয়ে আছে। বাট এই যে ধরার সাথে সাথে কিন্তু বলে দিচ্ছে যে কিভাবে কি আছে না আছে সব বলে দিচ্ছে। বাট তোমাকে কি করতে হবে, যে এটা একটা সেকশন, তাই না? এই হোয়াট আই ডু, এটা একটা কি সেকশন, এটা একটা স্কিল সেকশন, যে এখানে তুমি কি কি জানো, রিয়েক্ট জানো, নোড.জেএস জানো, মঙ্গোডিবি জানো। বাট এটা হলো তোমার স্কিল একটা সেকশন। আমরা প্রথমে কি করব, আমাদের ভিএস কোডটা ওপেন করে ফেলবো। যদি কোনো ফোল্ডার থাকে সেক্ষেত্রে আমরা ফোল্ডারটাকে ক্লোজ করে ফেলবো, ফাইলে গিয়ে এই যে ক্লোজ ফোল্ডার আছে, ফোল্ডার ক্লোজ করে ফেলবো। তারপর আমরা এই যে ওপেন ফোল্ডার আছে, ওপেন ফোল্ডারে চলে যাব। ওপেন ফোল্ডারে যাওয়ার পর আমাদের যেখানে প্রজেক্টটা আছে সেখানে চলে যাব। এটা না আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমরা index.html ফাইলটা খুলি তাহলে আমরা এইরকম ভাবে দেখতে পাবো। এই যে কি মেইন, আমরা কি করছি, যে তোমার মেইনের সাইডে মেইন, এটা হলো মেইন সেকশন, তাই না? এই যে এই সেকশনটা কি, এটা হলো অ্যাবাউট সেকশন, এবং সম্পূর্ণ যে কন্টেন্ট গুলো আছে তার কার মধ্যে আছে, সেগুলো হলো মেইনের মধ্যে আছে। যেমন হেডার তো মেইনের পার্ট না, মেইন কন্টেন্টের পার্ট না, হেডার হলো কি মাঝখানের পার্ট। বাট এই জিনিসটা এইরকম, যে তুমি এখানে মনে করো যে এটা আমার একটা, এখান থেকে আমি একটা বক্স নিলাম, এখান থেকে একটা বক্স নিলাম, এই বক্স আমার উপরে অংশটুকু আছে, উপরে আমি কয়টা ভাগে ভাগ করলাম, যে 4টা ভাগে ভাগ করলাম। এটা হলো আমার হেডার অংশ। এক্সাম্পলে এটাকে তুমি ম্যানেজ করে দাও। কেন সে কাজ করে না কেন? তাহলে আমি শুরু করছি। এখানে দেখো, এটা কি, এই উপরে অংশটা কি, সেটা হলো লাইন পায় না ওটা, হবে না, হবে না, ওটা হবে না। আচ্ছা,
এখানে খেয়াল করো, এটা কি? এটা হলো আমাদের ন্যাভ। আবার কোথায় যাই রে? এটা হলো ন্যাভ, ন্যাভ বার। যে ন্যাভ লিঙ্ক গুলো থাকে বা হেডার ধরতে পারি এটাকে। হেডার, হেডার কোথায় থাকে? হেডার থাকে হলো উপরে, তাই না? তারপরে নিচে কি অংশ আছে? এটা হলো যে অ্যাবাউট নামে আমাদের অ্যাবাউট নামে একটা অংশ আছে, এটা অ্যাবাউট। আর এটা হলো কি? যেটা স্কিল নামে একটা অংশ আছে, এসকে আই ডবল এল, স্কিলস নামে একটা অংশ আছে, সেটা স্কিলস। তারপরে কি আছে আমাদের এখানে? যে স্কিলের পরে এই যে রিজুমি আছে, রিজুমির পর ফুটার আছে। বাট এটাকে আমরা এখানে অংশ দেখাই দিই। স্কিলের পর কি আছে? রেজুমি, তাই না? আমরা এই বক্সটাকে একটু বড় করে ফেলি, তাহলে এখানে সবগুলো আটবে। আমাদের দরকার ছিল এটা ছোট করে ফেলা, বাট আমরা করিনি। তার জন্য কি হবে? রেজুমির পর কি আছে? যে কন্টাক্ট, এই যে কন্টাক্ট। তাহলে কি এখানে দেখো কয়টা অংশ আছে? প্রথমে কি আছে? হেডার আছে, তারপরে কি আছে? অ্যাবাউট আছে, তারপরে স্কিল আছে, তারপরে রেজুমি আছে, তারপরে কন্টাক্ট আছে। যদি এখানে খেয়াল করি, হ্যাঁ, প্রথমে কি আছে? যে এই ফুল অংশটাকে কি বলা হয়? যে যে ছবি সহ, এই যে নেম সহ, এটাকে কি বলা হয়? নেম্বার সহ, এটাকে হেডার। আর এই অংশটাকে কি বলা হয়? অ্যাবাউট। আর এই অংশটাকে কি বলা হয়? স্কিল। মানে এখানে স্কিল আছে বিধায় আমি বলতেছি যে এটা স্কিল, বাট এটা হলো রিজুমি। আর এই নিচে অংশটা কি? সেটা হলো ফুটার বা কন্টাক্ট, বা আমি ফুটার ধরতে পারি, বা ফুটার হইতে পারে বা কন্টাক্ট হইতে পারে। তার মানে এখানে আমাদের কয়টা অংশ আছে? যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অংশ আছে। বাট প্রথমে অংশটাতে হেডার, হেডারের কাজটা আমরা করে ফেলছি, তাই না? এখন হেডার কি কোথায় থাকে? উপরে থাকে। এবং আমাদের মেইন কন্টেন্ট কোনগুলা? আমাদের মেইন কন্টেন্ট এই যে অ্যাবাউট, স্কিল, রিজুমি। আমরা এইটা তো কন্টাক্টে আমরা ফুটারই ধরলাম, নিচে যেটা থাকে সেটাকে কি বলা হয়? ফুটার ধরলাম। বাট আমাদের মেইন কন্টেন্ট কোনটা? অ্যাবাউট, স্কিল, রেজুমি। তাহলে আমরা যে এখানে একটা এলিমেন্ট ট্যাগ নিয়ে দিছি এইচটিএমএল এর, সেটা হলো কি? মেইন। এই যে মেইন, মেইন কি? এই যে অ্যাবাউট থাকবে, স্কিল থাকবে এবং রিজুমি, এই তিনটা কার মধ্যে থাকবে? মেইনের মাঝখানে থাকবে। বাট এই মেইনের মাঝখানে তো আমরা তো সবগুলোকে একসাথে করতে পারি না। বাট আমরা কি করব? ভাগ ভাগ করব, যে সেকশন অনুযায়ী ভাগ করব। বলে না যে তুমি এই সেকশনে থাকবা, তুমি এই সেকশনে থাকবা। জাস্ট আমরা অ্যাবাউট এর জন্য একটা সেকশন নিয়ে আসছি। এখন আমরা কি করব? যে স্কিলের জন্য আরেকটা সেকশন নিব। এখন আমরা এখানে এই যে সেকশনের পরে এখানে লিখবো, একটা কমেন্ট আউট করলাম, কন্ট্রোল প্লাস ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা কমেন্ট আউট করে এখানে লিখে দিলাম SKILLS, স্কিলস। এখন আমরা এটা একটা কি নিব? যে সেকশন নিব, এসি সেকশন। সেকশন নেওয়ার পর ডাউন অ্যারো ধরে নিচে আসবো, তারপর ট্যাবে চাপ দিব, এরকম ভাবে চলে আসবে। এই অংশটুক তো বুঝতে পারছি আমরা, তাই না? যে প্রত্যেকটা অংশটুক আমরা কি করব? ভাগ ভাগ করতে চাইলে সেকশন অনুযায়ী ভাগ করব। বাট এখন যদি আমরা এখানে চলে যাই, আমাদের কিন্তু এই বাকি অংশের কাজ এখন বাদ। এখন কি আমাদের অংশের কাজ হলো? সেটা হলো যে এই অংশটুকের কাজ এখন আমরা করব, যে স্কিলের অংশটুকু কাজ করব। বাট এখানে স্কিল নিয়ে কাজ করব। যে স্কিলে কটা উপাদান আছে? যেমন একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, আর চারটা বক্স আছে। বাট আমরা প্রথমে আঁকায় ফেলি, যে এইটুকু আমরা ভুলে যাই সবকিছু যা কি আছে তোমাদের, ভুলে গেছি। বাট এখান থেকে আমরা একটা বক্স নিলাম, যে এটা আমাদের কি নাম থাকবে? যে এটা হলো স্কেল। এতটুকু বিবেচনা করতে পারি, বেশি না। স্কিলস, এই স্কিলের মধ্যে কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে। একটা হলো কি আছে? তোমার টাইটেল আছে। এখানে এই যে ছোট এই বক্সটাকে আমি একটা টাইটেল হিসেবে ধরলাম, যে মিডিলেই আছে সে। তারপর কি আছে? একটা প্যারাগ্রাফ আছে, আছে না প্যারাগ্রাফ? আচ্ছা, এখানে লিখে দিই যে টাইটেল। এর নিচে কি আছে? আমাদের একটা প্যারাগ্রাফ আছে। বাস আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ আঁকায় ফেললাম, যে পি দিয়ে দিয়ে দিলাম এখানে, যে ডিইএস, দিস ডিসক্রিপশন দিয়ে দিলাম। বা এখানে সাজেশন নিলে আবার সে ওইটাকেও রাখে।
আচ্ছা, এরপর কি আছে আমাদের? চারটা বক্স আছে, তাই না? এখন আমরা যদি বক্সটাকে করতে চাই, বক্সটাকে এখানে চারটা বক্স করলে কি ভেজাল হয়ে যাবে না? যে আমি এখানে এইরকম ভাবে চারটা বক্স করলাম। এখানে কি চারটা বক্স করছি না আমি? জাস্ট এইরকম ভাবে কি আমি করতে পারবো কখনো? যেমন আমি মেইন লেআউট কোনটা, স্কিলের মেইন লেআউট হলো এই বক্স, এই বর্ডারটা। যে এই বর্ডারটা হলো কি, যে তোমার স্কিলের জন্য মেইন লেআউটটা, যে বক্সটা, এই বক্সের মাঝখানে যদি আমার তিনটা এলিমেন্ট থাকে, তাহলে আমি এই তিনটাকে ধরতে পারবো। যখন আমি এটাকে কি করব, যে ফ্লেক্স করে দিব, তখন কি হবে, যে এই আকারে করতে হলে একে একটা র‍্যাপ দ্বারা ভাগ করতে হবে। যে আমাদের প্রথমে স্টেপ গুলোকে ভাগ করতে হবে, যে তিনটা স্টেপস। যেমন প্রথমে আমাদের টাইটেল, টাইটেল আমরা এমনিতে ভাগ করতে পারি, বাট এখানে এই যে তোমার প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা আমরা ভাগ করতে পারি। বাট এইখানে এই যে তোমার বক্স গুলো আছে, বক্স গুলোকে ভাগ করতে পারি একবারে কোনো বক্স ছাড়া। যে কোনো কিছু একটা প্যাকেটের মাঝখানে মনে করো যে তোমার কাছে কয়টা কি আছে, যে একটা ব্যাগের মাঝখানে তোমার অনেকগুলা পেন্সিল আছে, পেন্সিলের মাঝখানে অনেকগুলো যে ইয়া থাকে না, তোমার টিফিন বক্স। তুমি কি ভাত ওর মধ্যে নিতে পারবা? পেন্সিলের মধ্যে ভাত নিতে পারবা? তোমাকে কি করতে হবে, বক্স ব্যাগের মাঝখানে আরেকটা ব্যাগ করতে হবে, তাই না? তার মধ্যে টিফিন বক্স থাকবে। যে তুমি চারটা টিফিন করলা, চারটা টিফিন বক্স থাকবে। আর তুমি যদি ট্রাই করো যে ওর মধ্যে ভাত নিতে পারবা, নষ্ট হয়ে যাবে না ব্যাগ? জাস্ট জিনিসটা হলো এরকম, যে তোমাকে কোনো কিছু নিতে হলে বা ওই জিনিসটার এলিমেন্টটা ঠিক করতে হলে তোমাকে একটা বক্স আকারে নিতে হবে, যে রুট। যে আমরা এখানে কয়টা অংশ ভাগ করবো? প্রথম অবস্থায় তিনটা অংশে। যে প্রথমে এখানে একটা টাইটেলের জন্য একটা বক্স নিলাম, বা টাইটেল নিলাম, তারপরে এখানে নিলাম প্যারাগ্রাফ, তারপরে এমন একটা বক্স নিব যে চারটা বক্সটাকে সে র‍্যাপ করে ফেলে, মানে প্যাকেটে মোড়ায় ফেলে, এরকম। তাহলে আমরা তো এইভাবে করতে পারবো না, এই যে জগা খিচুড়ি হয়ে যাবে, তাই না? জাস্ট আমরা এখান থেকে একটা বক্স নিব, এই বক্স নিয়ে বলবো যে এই তুমি তাদের ভিতরে থাকবা, বা এইরকম ভাবে থাকবা। এখন কি জিনিসটা সুন্দর হইলো না? যেমন ১ ২ ৩, আমরা যখন স্টাইল দেবো যে তুমি র‍্যাপের মাঝখানে চলে আসবা, বা কলামের আকারে চলে আসবা, তুমি কলামের আকারে চলে আসবে, তাই না? আচ্ছা, এই জিনিসটা হলো এইরকম, যে এর মাঝখানে আবার আমরা কি চেঞ্জ করবো, যে একে কলম আকারে দিতে পারি, একে তোমার ইনলাইন আকারে দিতে পারি। জাস্ট এইরকম ভাবে তোমাকে এই সেকশন গুলো ভাগ করতে হবে, যে এখানে যদি মাল্টিপল কোনো কিছু যদি থাকে, তুমি সেটাকে বক্স আকারে নিলা এই এলিমেন্টটাকে ঠিক রাখার জন্য। আচ্ছা, আমি এখন সেকশনের মাঝখানে চলে আসছি। আসার পরে এখানে কি করলাম, যে এখানে লিখলাম যে H2 লিখলাম। H2 লেখার পর কি টাইটেল দেওয়া আছে, এই যে হোয়াট আই ডু। হোয়াট আই ডু মানে কি, এখানে যদি সেভ করি, আমি যদি লাইভ সার্ভারটা ওপেন করি, এখানে কি ওপেন হয়ে গেছে না? দেখা যায় সবার? এখানে কি লেখা আসছে, এই যে মাঝখানে চলে আসছে না? এই মাঝখানে চলে আসার কারণ কি, আমরা কি করছিলাম এখানে, এই যে এখানে কি করছিলাম, যে সিএসএস নামে ফাইল আছে না আমাদের, এখানে আসার পর আমরা কি বলছিলাম, যে মেইন সেকশনে মার্জিন টপ থাকবে কত, যে 100 পিক্সেল মার্জিন টপ, মানে উপরের দিক। আর বটমে থাকবে কত, 80 পিক্সেল, তাই না? কিন্তু আসতেছি বাইরে থেকে, জাস্ট 1 মিনিট ওয়েট করো।
আচ্ছা, এখানে কি করছি আমি, যে মার্জিন টপ করছিলাম এবং মার্জিন বাটন করছিলাম, যে নিচের দিক এবং উপরের দিক থেকে প্রত্যেকটা যখন সেকশন দিয়ে দিব সে অটোমেটিকলি সে এখান থেকে স্টাইল গুলা পেয়ে যাবে। ঠিক আছে, এখন সে এইভাবে পাচ্ছে। এখানে এখন আমাদের কয়টা অংশ আছে, যে সেকেন্ডে আমাদের কি আছে, এখানে লেখা আছে যে হোয়াট আই ডু। হ্যাঁ, আগে আমরা কি করব, যে এলিমেন্ট গুলো আগে নিয়ে নিব। জাস্ট আমরা এখানে যদি চলে যাই, এখানে চলে যাওয়ার পর কি লেখা আছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তাই না? জাস্ট আমরা এই প্যারাগ্রাফটাকে একটু কপি করে নিই। এই তুমি কপি হয়ে যাও। কি করব, যে এই যে HTML ফাইলে চলে যাব আমাদের। আমি কিন্তু এখন কোনো CSS লিখতেছি না, জাস্ট আমি HTML গুলো আগে ইয়া করতেছি, বক্স। যেমন এখানে প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ দেওয়ার পর এখানে ট্যাগ দিলাম, দেওয়ার পর এখানে আমি এই যে লেখাটা পেস্ট করে দিলাম। তোমরা চাইলে কন্ট্রোল বি দ্বারা এটাকে বন্ধ করে দিতে পারো। এরকম ভাবে চলে আসলো, তাই না? এখন আমি যদি সেভ করি, এটাকে সেভ করার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে সেভ হয়ে আসছে, যেমন এখানে কিন্তু সেভ হয়ে গেছে, তাই না? এখন আমাদের বাকি আছে শুধুমাত্র একটা বক্স নেওয়ার জন্য। এই এখানে প্যারাগ্রাফের নিচে আমি কি করলাম, প্রথমে একটা ডিভ নিলাম। ডিভ নিয়ে কি করলাম, যে এখানে বললাম যে স্কিল বক্স লিখে দিলাম, SKILL স্কিলস। স্কিলস দেওয়ার পরে এখানে লিখলাম BOX বক্স। বক্স দেওয়ার পরে এন্টার দিলাম। দেখো এখানে কিন্তু এই ডট দেওয়ার পর আমি যে স্কিল বক্স লিখছি না, ডট মানে কি, ডট মানে হলো তোমার ক্লাস। আমরা বুঝি না ডট মানে কি, ক্লাস না? ঠিক সে এখানে ক্লাস বলে দিছে। জাস্ট মাঝখানে এখানে কার্সরটাই করতেছ, তুমি জাস্ট এন্টার দিবা, দুইটা এইভাবে ফাঁকা হয়ে গেছে। বাট এখানে এই স্কিল বক্সের মাঝখানে কিন্তু আমাদের কয়টা বক্স আছে, চারটা বক্স না? জাস্ট আমরা এখানে দিলাম যে ডিভ, এখানে ক্লাসটা না দেই আমরা, এখানে লিখে দিলাম যে h2 দিয়ে যে বক্স নাম্বার 1। তারপর এখানে এই যে শিফট চাপ দিয়ে, ওয়াল্টার চাপ দিয়ে আমি যদি ডাউন অ্যারো চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডাউন অ্যারো চাপ দিলে সে অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ, মানে কপি করে ফেলবে তোমাকে, উপরে যে লাইনটাতে তোমার ছিল ওই লাইনটা কপি করে ফেলবে। বাট আমি চাই যে তোমরা হাতে হাতেই করো, এইভাবে করার দরকার নেই, ভবিষ্যতে যখন পারবা তখন। জাস্ট এখন যদি আমি এখানে যাই, দেখো এখানে কিন্তু বক্স গুলা কিন্তু এই আকারে চলে আসছে, তাই না? বক্স গুলো এই আকারে চলে আসছে না? এখন আমাদের কাজ কি, আমাদের প্রথম কাজ হইলো যে খুব সহজ কাজ, যেমন কি বলছে যে এই লেখাগুলো সবগুলো যাতে মাঝখানে চলে আসে, টেক্সট সেন্টারে চলে আসে, তাই না? দ্যাটস আমরা কি করব, যে এই যে সেকশনটাকে ধরবো, বা এখানে আমরা একটা ক্লাস দিব, কি যে ক্লাস নেম। এখন কিন্তু আমাদের HTML এর কাজ শেষ। ক্লাস নেম দিব, ক্লাস নেম দিয়ে এখানে কি লিখবো, SKILL স্কিলস। স্কিলস দিয়ে দিলাম, তারপর সেভ করলাম। সেভ করার পর আমরা এখানে CSS ফাইলটাকে সাইডে র‍্যাপ করে ফেলি, যে আমরা এখান থেকে দেখবো আর করবো, রাইট সাইডে করে ফেললাম। বাট এখন সুবিধা হবে একটু, যে দেখতেছি এবং করতেছি। এই যে স্কিলস দিছি না, জাস্ট আমি এখানে কি লিখবো, যে ইন্টার দিয়ে নিচে এসে আমি এখানে কি ক্লাস দিছি, সেক্ষেত্রে আমাকে ডট দিতে হবে, SKILL স্কিলস। স্কিল দিছি না এটা? আচ্ছা আচ্ছা, এস তো এখানেও দিছি আমি, স্কিলস দিছি না এটা? তারপরে একটা গ্যাপ দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, দেওয়ার পরে মাঝখানে ইন্টার চাপলাম। এখন যদি আমি এখানে বলি যে টেক্সট অ্যালাইন, অ্যালাইন চলে আসছে কিন্তু, দেখছো? জাস্ট তুমি এই যে যে ব্লু লেখাটা আছে এখানে তুমি থাকলে, তুমি জাস্ট ট্যাবে চাপ দিবা, সে তোমাকে বলে দিচ্ছে। জাস্ট আমি যদি এখানে বলে দিই যে সেন্টার, সেভ করে দেই, দেখো লেখাগুলো কিন্তু সব সেন্টারে চলে আসছে। খেয়াল করছো কি না? অটোমেটিকলি কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? এখান থেকে সেন্টার। এখন আমার মনে প্রশ্ন, যে হ্যাঁ আমি এতগুলা এইভাবে দিতেও চাই না, বা এই লেখাটা চাই যে আরেকটু এখান থেকে শুরু হোক। তার মানে কি আমাকে প্যাডিং দিতে হবে। প্যাডিং কি, যে আমি প্যাডিং চতুর্দিক দিব না, জাস্ট আমি কি দিব, রাইট এবং লেফটে দিব। এর জন্য আমি এই সেকশনে চলে যাব, এই স্কিলস এর সেকশনে যাওয়ার পর এখানে বলবো যে প্যাডিং
প্যাডিং দেওয়ার পর যদি প্রথমে কি থাকে, আমি যদি দুইটা ভ্যালু দেই তাহলে প্রথমে কি ধরবে, প্রথম ভ্যালুটা হবে টপ এবং বটম, আরেকটা সেকেন্ড ভ্যালু থাকবে সেটা হবে কি রাইট এবং লেফট। তাহলে আমি প্রথমে টপে দিলাম যে তুমি 5 পিক্সেল দিলাম, এরপরে আমি এখানে দিলাম যে 20 পিক্সেল দিলাম। তারপর যদি আমি এখানে সেভ করে দেই, দেখো এখানে কিন্তু রেখাটা একটু হলেও কিন্তু কমছে, ঠিক আছে। বাস আমি এখানে একটু বেশি করে দিয়ে দিতে হবে, যে 50 করে দিই, আর একটু কমছে না? বুঝতে পারছো কি কমে গেছে? আর একটু দেখাই, 100 করে দিই, আর একটু কমছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে হলো প্যাডিং দেওয়ার মানে হলো এই সাইড থেকে। এখন যদি আমি এটাকে বিজি কালার দিয়ে যদি দেখাতে চাই যে আসলে জিনিসটা কতটুকু কমে গেছে বা জিনিসটার আকার কতটুকু, বিজি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি এখানে বলতেছি যে তুমি এটা দাও। দেখো আমাদের বক্সটা কিন্তু এতটুক, জাস্ট আমরা প্যাডিং দিছি এখান থেকে এতটুক, সেক্ষেত্রে কিন্তু সে এখান থেকে এতটুক গ্যাপ রাখছে। আর এই যে টপে উপরে দেওয়া ছিল, আমি যদি টপে 0 করে দেই, দেখো এখানে কি করে সে, যে উপর থেকে একদম শুরু করবে সে, দেখছো একদম উপর থেকে শুরু করছে, তাই না? জাস্ট আমি এই লেখাগুলো কি করতে হবে, যে সেন্টার বা কোনো কিছু গ্যাপ রাখতে হলে আমাকে প্যাডিং দিতে হবে। আমরা এখানে প্যাডিং হয়তোবা আমাদের কম পড়ে গেছিল, জাস্ট আমরা 10 করে দিলাম, আর একটু সুন্দর দেখালাম। আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কিন্তু রিমুভ করে ফেলবো। বাট এখন যে প্রশ্নটা হলো যে হ্যাঁ এটা তো আমরা করে ফেলছি, বাট এই জিনিসটা আমরা করে ফেলছি, এখন চাইলে আমরা এই টাইটেল ট্যাগটাকে কিন্তু আমরা একটু বড় করতে পারি বা ছোট করতে পারি। তার জন্য কি করতে হবে, এখানে যে আমরা এখানে গিয়ে লিখলাম যে ক্লাস নেম, টাইটেল নামে একটা কি আমাদের একটা ইয়ে আছে না, ক্লাস আমরা ডিফাইন করছি না আগে টাইটেল নামে, খেয়াল নাই তোমাদের? এই যে টাইটেল নামে ক্লাস, আর জাস্ট আমরা এখান থেকে এই ক্লাস নেমটা কপি করে নিয়ে এখানে যদি পেস্ট করে দেই, সেভ করে দেই, বাট আমাদের আর কষ্ট করে করতে হচ্ছে না, বাট সে কিন্তু পেয়ে গেছে অলরেডি। বাট আমরা প্যারাগ্রাফ আকারও মনে হয়তো একটু সাবটাইটেলে করে দিয়েছিলাম, ন্যাফলিং একটু খুঁজলে পাওয়া যাবে, বাট আমরা এখানে খুঁজতেছি না, আমরা মনে করিনি। ডেসক্রিপশন ডিটেইলস না, এইভাবে আমরা করিনি মনে হতো, ঠিক আছে থাক। তবে আমরা কি এই জিনিসটুকু বুঝতে পারছি, তাই না? এখন আমাদের কাজ কোন বক্সটুক, যে এই স্কিল বক্সটুক। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড আকারটা এই কালারটাকে মিশায় ফেললাম, দেখো এখন কিন্তু এরকম চলে আসছে। বাট এখন আমাদের প্রশ্ন হলো যে এই লেখাগুলো আমরা কি করব, যে এই লাইন আকারে করব বা রো আকারে করব, কলাম আকারে করব না। এটা কি কলাম আকারে আছে না? কলাম আকারে থাকার কারণ কি? এর কলাম আকারে থাকার কারণ হলো যে ডিফ কি, ডিফ একটা ব্লক এলিমেন্ট না? ব্লক এলিমেন্ট সবসময় কোথা থেকে শুরু হয়, নতুন লাইন থেকে শুরু হয়, এবং সে উইথ কি করে, সে উইথ ফুল উইথ নিয়ে নেয়, তাই না? জাস্ট এই জন্য সে কলাম আকারে হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই বক্স কন্টেইনারকে আমি যদি একটা ক্লাস দিয়ে দেই, যে এই স্কিল বক্স আছে না, জাস্ট আমি এটাকে কপি করে নিলাম ক্লাস নেম দিয়ে, এখানে যেহেতু ক্লাস দিছি সেক্ষেত্রে ডট দিতে হবে, তারপরে স্পেস, এখানে লিখে দিলাম যে বিজি ব্যাকগ্রাউন্ড, হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি কালার দিয়ে দিলাম, কোনটা, এইটাই দিয়ে দিই। দেওয়ার পর যদি সেভ করি, তাহলে দেখো এই বক্সটা কিন্তু আমাদের এর মাঝখানে, ঠিক আছে। এই এই রুট এলিমেন্টের মাঝখানে কিন্তু এই তিনটা অংশ আছে, সে কিন্তু এখানে বুঝতেছে প্রথম ভাবে কয়টা, তিনটা, যে হোয়াট আই ডু টাইটেল আছে, তারপর প্যারাগ্রাফ আছে, তারপরে একটা বক্স আছে, জাস্ট সে এইটাই জানে। এর প্যাডের ভিতরে কি আছে সে কিন্তু এটা জানে না, জানে? মনে করো যে তোমরা তিনটা ভাই আছো, বা তিনটা ভাই ধরি আমি, তিনটা ভাইয়ের মাঝখানে বড় ভাইয়ের তোমার কোনো কিছু নাই, কোনো ছেলে মেয়ে নাই, ছোট ভাইয়েরও কোনো ছেলে মেয়ে নাই, মানে মেজো ভাইয়েরও কোনো ছেলে মেয়ে নাই, জাস্ট যে ছোট ভাই আছে তার চারটা ছেলে আছে। এর মানে কি, যে দাদা সম্পত্তি কি ওই তার 7 জনেই পাবে, সমান ভাবে পাবে? মানে ওই তিন ছেলে যে আছে তারা কি সম্পত্তিটা কিভাবে পাবে, তার বাপেরটা পাবে না তার দাদারটা পাবে? তাহলে কি এই তিনটা ভাগকে সে সমান ভাবে করবে না আগে? সে তার ছেলে আছে সে কিন্তু জানে না, সে কি করবে, তিনটা ভাগে ভাগ করবে, যে টাইটেলটা একটা ভাগ করবে, প্যারাগ্রাফটা একটা ভাগ করবে তার ছোট ছেলের জন্য, মানে এইরকম ভাবে ভাগ করবে। ভাগ করার পর কি হবে, এই তার যে ছোট ছেলে আছে তার ছোট ছেলের চারটা ভাগে ভাগ হয়ে যাবে সম্পত্তি।
ঠিক সম্পত্তি হিসেবে বিবেচনা করো, সম্পত্তির হিসাবটা সবাই ভালো বোঝে, এই জন্য সম্পত্তির হিসাবটা দাও। বাকি এই 4টা বক্স থাকবে। এখন যদি আমি এখানে বলি যে বক্সটাকে তো আমি ধরতে পারছি তাই না, জাস্ট এখানে যে আমি বলে দেই যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট আমাকে আর কোনো কিছু করতে হচ্ছে না। দেখো, আচ্ছা এখানে ধরতেছে না সে, কেন ধরতেছে না সেটা বুঝতে পারছি। এখানে একটু ভুল হয়েছে আমার, জাস্ট হালকা এই যে একটা ডিপ দিয়েছি না, সে একটা ডিপ মনে করছে, বাট এখানে হবে যে এখানে আমি একটু জেড মেরেই দিলাম, but এখানে লিখলাম বক্স 1, সেভ করলাম। এখন এইটাকে ডাউনলোডের 4টা বক্স, 2, 3, 4। দেখো এবার কিন্তু সে এইখানে চলে আসছে, ঠিক আছে, এক লাইনে চলে আসছে। জাস্ট আমি যদি এখান থেকে মিশায় দেই যে তুমি ডিসপ্লে ফ্লেক্সটা করবো না, যে আমি ডিসপ্লে ফ্লেক্সটা করবো না, জাস্ট সে দেখো কি করে, সে এইরকম ভাবে দিয়ে দিচ্ছে তাই না, যে কলম আকারে চলে আসছে। আমি জাস্ট এখানে বলে দিলাম যে ডিসপ্লে ফ্লেক্স সেভ, এই আকারে চলে আসছে। এখন আমাদের প্রশ্ন হইলো, হ্যাঁ আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে চতুর্দিক গ্যাপ রেখে আমরা এই প্রথমে এই সাইডেও রাইটেও লেফটেও গ্যাপ থাকবে, মাঝখানেও গ্যাপ থাকবে, তারপরে ইয়েও গ্যাপ থাকবে। সে কি ঘুমাইছে নাকি? ঘুমাইছো তুমি? ক্লাসে তো ঘুমানো যাবে না। এরকম ভাবে 4টা অপশন থাকবে। এখন আমরা কি জাস্টিফাই কন্টেন্ট শিখি নাই? জাস্টিফাই কন্টেন্টের কাজ কি? হ্যাঁ, দুই দিকে যে লেফটেও থাকবে রাইটেও থাকবে প্লাস হলো মাঝখানেও গ্যাপ রেখে, মানে একটা তোমাকে বলতেছে এই 4জন এইভাবে দলমল হয়ে বসে আছে, বলতেছে এই তোমরা এই ব্রাঞ্চটাকে ফুল ভাবে মেপে যাতে ও সঠিক জায়গায় থাকে তুমিও সঠিক জায়গায় থাকো 4টা ভাগে ভাগ করে ফেলে, যে এই সাইডও ফাঁকা এই সাইডও ফাঁকা। এখন যদি এখানে লিখি যে জাস্টিফাই কন্টেন্ট কি স্পেস বিটুইন দিয়ে দিই, স্পেস বিটুইন দিলে কি হবে দেখি আগে। স্পেস বিটুইন যখন দিয়ে দিলাম তখন কি এই যে এই সাইডে গ্যাপ নাই কোনো, ঠিক আছে, যে লেফটও গ্যাপ নাই রাইটও গ্যাপ নাই কিন্তু মাঝখানে গ্যাপ আছে। আমরা তো এটা চাই না, বা আমরা কি এটা চাই? এখানে যদি দেখতে পারি, হ্যাঁ এটা দিলেই মনে হয় তো বেটার হয়, কারণ লেফটও গ্যাপ নাই রাইটও গ্যাপ নাই তাই না। বাট আমরা চাইলে কিন্তু এটাও করতে পারি যে আমরা লেফটও দিব না, স্পেস লিখবো এখানে, জাস্ট স্পেস অ্যারাউন্ড দিয়ে দিলাম, সেভ করলাম। এখন দেখো কি এই সাইডেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, মানে 4টা বক্স একদম সমান ভাবে চলে আসছে। এবার কিন্তু আমাদের মানে মূল কাঠামোটাই শেষ, মানে জাস্ট এই বক্সের ভিতরের কাজগুলাই বাকি আছে আমাদের। আমরা এখানে কি করছি যে ডিফ নিছি, ডিফ স্কিল বক্সের মাঝখানে 4টা বক্স নিয়েছি। এই ডিফ মানে কি 4টা কন্টেইনার, ছোট ছোট বক্স না। এখন আমি এখান থেকে এই বক্সটাকে ধরবো, যে স্কিল বক্সের মাঝখানে একটা করে ডিফটাকে নিব, বা আমি এভাবে ক্লাস দ্বারাও নিতে পারি। আমি প্রথমে ক্লাস দ্বারা শিখাই দিই। বক্স আইটেম লিখলাম, এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে সেভ করলাম। তারপরে এখানে বললাম যে তোমার হাইট দিয়ে দিলাম, যেহেতু আমাদের উইড তো সে ম্যানেজ করে দিয়ে দিছে, বাট আমরা চাইলে উইডও ম্যানেজ করতে পারি। যে আমরা প্রথমে উইড দিলাম কত, যে 400 পিক্সেল, এবং হাইট দিয়ে দিলাম কত, হাইট দিয়ে দিব হইলো তোমার কত দেওয়া যায় বলো তো, হাইট কত দেওয়া যায়, 300 দিয়ে দিলাম। 300 দিলে একটু কম হয়ে যাবে ভাই মনে হয়। আমরা এই বক্সটাকে এখান থেকে মিশাই দিয়ে জাস্ট এখানে লিখে দিলাম যে h1, h1 এ লিখলাম যে লোগো, সেভ করলাম। বাট এখন দেখো সে কিন্তু অনেক বড় ভাবে নিয়ে নিচ্ছে তাই না,
যে উইডটা সেট করে দেওয়ার পর সে বড়ভাবে নিয়ে নিচ্ছে, বাট আমাদের এটা ঠিক হয় নাই, যে উইডটা আমরা দিব না এটাকে, যে ম্যাক্স উইড তুমি ভুল করছো, তুমি এখানে ম্যাক্স উইডটাকে না দিয়ে আমরা হাইটটাকে দিয়ে দিলাম। এবার একটা মিনিমাম একটা লেভেলে চলে আসছে সে, যে আমরা যখনই উইডটাকে সেট করে দিছি তখন এটাকে ধরে ফেলছে, বাট আমরা এখন হাইটটা সেট করে দিছি এই জন্য এটা চলে আসছে এখানে। বাট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে মিশাই দিয়ে আমরা এই কন্ট্রোল জেড দ্বারা সেভ করে এই বক্স আইটেমের মাঝখানে এখানে সেভ করে দিলাম, জাস্ট এখানে সেভ করে দিয়ে এখন যদি দেখি যে সে এইভাবে ধরছে, যে উইড নাই সে উইডটাকে এইভাবে দিচ্ছে। বাট আমরা এখানে বলে দিই যে একটা সার্টেন লেভেলে আমরা একটু উইড দেই, উইড 200 পিক্সেল, সেভ করলাম। দেখো এখন কিন্তু এইরকম আকারে একটা বক্স চলে আসছে। জাস্ট আমরা কি করছি যে এখানে যে একটা বক্স নিয়ে নিছি, এই বক্সের মাঝখানে এই টেক্সটটা মাঝখানে আসার কারণ কি বলতো, কেউ কি বলতে পারবা? আমরা কিন্তু প্রথমে কিন্তু সেকশনে বলে দিছি কি, যে এই স্কিলসে বলে দিছি যে টেক্সট অ্যালাইন সেন্টার, মানে এর ভিতরে যা যা টেক্সট গুলো থাকবে সে সবগুলো সেন্টার আকারে ধরে ফেলবে। আচ্ছা, এবার আমাদের কাজগুলো দেখি যে আসলে আমাদের কি কি করতে হবে। আমাদের কি একটা এই যে আইকন নিতে হবে, তারপরে একটা টাইটেল নিতে হবে, তারপরে একটা প্যারাগ্রাফ নিতে হবে, জাস্ট এইরকমই, এই কয়টা জিনিসই, তাই না? যে একটা কি করতে হবে, ছোট একটা আইকন নিতে হবে, একটা টাইটেল নিতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে। সো টাইটেলটা কোথায় থাকে, আইকনটা কোথায় থাকবে, সবগুলা স্টার্টে থাকবে, এটা স্টার্ট না, যে লেফট সাইডে যেটা থাকে সেটা কি স্টার্ট না, এইখান থেকে স্টার্ট শুরু হবে, সবগুলা কি টেক্সট সেন্টারে থাকবে, সেন্টারে থাকবে কি সবগুলা, একটা লেখা কিন্তু সেন্টারে নেই, সবগুলা কোথায় আছে, স্টার্টে আছে, যে স্টার্ট এখান থেকে স্টার্ট হয়েছে, আর এটা হলো ইন, যে এই লেফট সাইড এটা হলো ইন, এটা হলো ইন, আর এটা হলো স্টার্ট। আচ্ছা, এখন আমাদের কয়টা এই ডিপের মাঝখানে কয়টা ভাগ থাকবে বলো তো, তিনটা না, যেখানে একটা ইমেজ থাকবে, তারপরে এখানে টাইটেল থাকবে, তারপরে এখানে কি থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে। সো আমরা এখানে কি করব, যে লোগোর এখানে যাব, যাওয়ার পর আমরা কি করব, যে এখান থেকে আমরা লিখলাম যে ইমেজ, ইমেজ দেওয়ার পর এখানে আমরা ইমেজ কিভাবে নিব, এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর স্ল্যাশ দিলাম, এখানে কি আমাদের পাবলিক নামে ফোল্ডার পাওয়া গেছে, পাবলিক, আমরা এখানে যে পাবলিকে চলে যাব, পাবলিকে চলে যাওয়ার পর আইকনস নামে একটা ফোল্ডার আছে না, এই আইকনসে চলে যাব, এরপর কি কি আছে, যে জেএস আছে, তারপর মঙ্গো আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, আমরা কি করব, এই জেএসটাকে নিব, জাস্ট এই জেএস এর এখানে চাপ দিব, তারপর যদি আমি এখানে সেভ করি, দেখো এখানে কিন্তু এটা চলে আসছে, তাই না? এর ভিতরে জাস্ট আমরা একটা বক্সটাকে দেখাচ্ছি, একটা বক্সটাকে ধরেই আমরা সবগুলোকে করে ফেলবো, যেখানে আসতেছে ঠিক আছে, আমরা সেই মাঝখানে আসতে কোনো আমাদের সমস্যা নাই। আমরা এখানে চলে যাব কোথায়, নেক্সট স্টেপ কোনটা আমাদের, টাইটেল না, জাস্ট আমরা কি করব, এখানে যে h2 দিলাম, h2 দেওয়ার পর এখানে টাইটেলে কি লেখা আছে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট লেখা আছে না, জাস্ট আমি এখানে এটাকে কপি করলাম, যে কন্ট্রোল অল কন্ট্রোল সি, এখানে সেভ করলাম, সেভ করার পর যদি এখানে সেভ করি, দেখো এখানে কিন্তু এই যে ভ্যানিলা জিএস চলে আসছে। বা আমরা চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারি, যে না h2 অনেক বড় হয়ে যায়, আমরা h4 দিয়ে দিলাম, এখানে লেখাটা আর একটু ছোট হয়ে যাবে। এই যে লেখাটা কিন্তু এখন মোটামুটি লেভেলে ঠিক আছে, তাই না? হ্যাঁ, এবার প্রশ্ন হলো যে, হ্যাঁ এবার তো আমাদের শেষ হলো, আমাদের তো নিচে একটা প্যারাগ্রাফ আছে, তাই না? জাস্ট এখানে দিয়ে দিলাম পি, পি দেওয়ার পরে আমি এখান থেকে এই যে টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল অল কন্ট্রোল সি, নিয়ে আসার পর এখানে আমি কি করলাম, এই যে সেভ করলাম, সেভ করার পর দেখো এখানে কি অবস্থাটা দেখতে পারতেছো, এই যে আমাদের কিন্তু সবকিছু আছে, জাস্ট আমরা এই বক্সটাকে অ্যালাইন করতে পারিনি। এই বক্সটাকে অ্যালাইন করতে গেলে কিভাবে কি করতে হবে, যে এটাকে স্টার্টে নিতে হবে, এই সবগুলো লেখাকে যাতে স্টার্টে নিতে হবে, এবং আমাদের একটা প্যাডিং দিতে হবে সাইড দিয়ে, তাই না? এখানে কি প্যাডিং দেওয়া আছে না, এখানে কি হালকা একটু প্যাডিং দেওয়া আছে না, এই যে বক্সের বাইরে দিয়ে কিন্তু শ্যাডো দেওয়া আছে, শ্যাডো দেওয়া আছে না, এবং বক্সটাকে কি রাউন্ড করা আছে না। জাস্ট এখন আমরা কি করি, যে বক্সটাকে থেকে আগে কাজ করা শুরু করি। বক্সটা কি করছে সে আগে, যে বক্স আইটেম নামে এখানে আমি বলে দিলাম যে বর্ডার রেডিয়েন্স দিয়ে দিলাম কত, যে 8 পিক্সেল দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা মতো দিতে পারো। এখানে চলে গেলার পর কি বর্ডার এখানে কি একটু
আটো হয়ে গেছে না? জাস্ট এই ছোট ওই দিক দেওয়া একটু সাইড গুলা কি মোড়া হয়ে গেছে না? ভ্যানিশ করে দিছে না সাইড গুলাকে? আচ্ছা, এরপর কি বলতে বলছে যে আমাদের একটু প্যাডিং থাকতে হবে। যে প্যাডিং কি, যে এই যে সাইড দিয়ে এই যে লেখা একদম লাগানো যাবে না, এই লেখাগুলো একদম লাগানো যাবে না, জাস্ট এই লেখাগুলো ছোট করতে হবে। কি করতে হবে? এই আইটেম বক্সের মাঝখানে চলে যাব, যার পর এখানে প্যাডিং বলে দিব যে কত 8 পিক্সেল বলে দিয়ে দেখি তো একটু। সেভ করলাম। বাট দেখো লেখাগুলো কিন্তু একটু গ্যাপ বেড়ে গেছে, তাই না? এই সাইড দিয়ে বা 8 বেশি কম হয়ে যায়। জাস্ট আমরা এখানে দিলাম যে 10 পিক্সেল করে দিলাম। বাট 10 কি একটু সরে গেছে, তাই না? আচ্ছা, এবার আমাদের প্রশ্ন হইলো যে হ্যাঁ, এই তিনটাকে আমরা কিভাবে কি করবো? যে তুমি তিনটার সমান জায়গায় থাকবা, এইভাবে গ্যাপ দিয়ে থাকবা, এইভাবে তুমি আস্তে আস্তে এইভাবে থাকবা। এখন আমি এই তিনটাকে এখানে ধরতে পারি যে ডিসপ্লে, আমি যদি এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দেই, দেখো তো লেখাগুলো কি করছে, এই সমান ভাবে আসতে যাচ্ছে না। আমি যদি এখান থেকে হাইট উইডটাকে সমান করে দেই, সে দেখো জগা খিচুড়ি পাকায় ফেলছে। জগা খিচুড়ি পাকায় ফেলছে না? এক লাইন আসছে না? জাস্ট আমি যদি এই লাইনটাকে মিশাই দেই, এই যে এইভাবে চলে আসছে। যে আমি উইথ দিয়ে দিয়েছিলাম, বা এই অন্যান্য গুলো ছোট ছিল বিধায় সেই রকম করছে। বাট আমি এক কাজ করি যে এইটাকেই আমি কপি করে ফেলি, যে বক্সটাকেই একদম এখান থেকে নিয়ে জাস্ট এটাকে যে মার্ক করলাম, তারপর শিফট অল্টার চাপ দিয়ে ডাউন অ্যারো চাপ দিলাম, দুইটা হইলো, তিনটা, চারটা, সেভ। দেখছো এখানে কোনো গ্যাপ রাখে নাই, সে একদম চিটাফাটার মতো করে ফেলছে। বাট এখানে কি আমাদের গ্যাপ দিতে হবে, তাই না? যে প্রত্যেকটা বক্স এখানে গ্যাপ দিতে চাইলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের এর উপরে এলিমেন্টটাকে ধরতে হবে, যে কি, এই যে স্কিল বক্স, এই স্কিল বক্সটাকে ধরতে হবে। এখন যদি আমরা এখান থেকে W3 স্কুলসে চলে যাই, W3 কোথায়, W3 স্কুলস, এখানে যদি চলে গিয়ে এখানে আমি যে সিএসএস এ চলে গেলাম, সিএসএস এ চলে যাওয়ার পর এখানে লিখবো যে গ্যাপ, জিএপি গ্যাপ। এই দেখো সিএসএস প্রপার্টি গ্যাপ আছে। জাস্ট আমি এখানে চলে যাই, চলে যাওয়ার পর এখানে কি বলছে যে গ্রিড আছে একটা, কলাম, রো কলাম, এখানে ফ্লেক্স গ্যাপ আছে না, ওকে গ্রিড এখানে গ্যাপ রাখতে হবে, হ্যাঁ গ্রাফ। এই যে ডিসপ্লে গ্রিড করা আছে, বা এই যে গ্যাপ কি, যে টু সেট দা গ্রাফ ইজ বিটুইন টু রো, আর একটা আছে কলাম, আবার ফ্লেক্স বক্সের মাঝখানে এই যে ডিসপ্লে ফ্লেক্স লেখা আছে, তারপর কত 20 পিক্সেল এবং 70 পিক্সেল গ্যাপ করা আছে। বাট আমি বললাম যে না, তুমি চতুর্দিক কলামও তুমি গ্যাপ করবা 20 পিক্সেল, তুমি রো তো করবা 20 পিক্সেল। জাস্ট এখানে আমি কি ডিসপ্লে ফ্লেক্স লেখা আছে না, এখানে আমি কি লিখবো যে গ্যাপ 10 পিক্সেল। যদি আমি সেভ করি, দেখো এখানে গ্যাপ হয়ে গেছে না? এই দিক দিয়েও গ্যাপ হয়ে গেছে, আর নিচে যদি একটা থাকতো সেও কিন্তু গ্যাপ হয়ে যেত। বাট এখানে যদি বলি যে 20 পিক্সেলে গ্যাপ হয়ে যাও তুমি, বাট সে কিন্তু 20 পিক্সেলে গ্যাপ হয়ে যাওয়ার জন্য বাধ্য। প্রথম অবস্থায় কিন্তু সে গ্যাপ হবে না। এখন আমাদের প্রশ্ন হইল যে হ্যাঁ, এটা তো আমরা গ্যাপ করতে পারছি, বাট আমাদের এই তিনটা এলিমেন্টটাকে কিভাবে আমরা স্টার্টে নিব, এবং তোমার এই টেক্সট গুলা স্টার্টে থাকবে এবং সবগুলো এলিমেন্ট স্টার্টে থাকবে। জাস্ট কি করতে হবে, আমরা আবার এই তোমার এখানে চলে যাব। কোথায় চলে যাব? যে ফ্লেক্স বক্স আছে না, ফ্লেক্স বক্স নামে আমাদের একটা কি অপশন ছিল না অ্যাডভান্সে? বাট এই ফ্লেক্স বক্সে চলে যাব, ফ্লেক্স বক্সে চলে যাব, যাওয়ার পরে এখানে আস্তে আস্তে স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে ফ্লেক্স কন্টেইনার আছে, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর যে ফ্লেক্স ডিরেকশন এখানে লেখা আছে, দেখো কোথায়, জাস্টিফাই, এই যে এখানে লেখা আছে। সে কি আমাদের বোঝে? বোঝে না তো, এভাবে যাইতে পারতেছে না। ফ্লেক্স রিভার্স, এই যে এখানে কি লেখা আছে, যে ফ্লেক্স স্টার্ট লেখা আছে। জাস্টিফাই কন্টেন্ট কি করা আছে? ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট মানে কি, যে এই যে এখানে কি সেন্টারে দেওয়া আছে, তারপরে এখানে কি দেওয়া আছে, যে এই যে স্টার্ট থেকে শুরু হইতে গেলে কি করতে হবে, যে ডিসপ্লে ফ্লেক্স তো অবশ্যই থাকতে হবে, প্লাস কি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিতে হবে।
এখন যদি আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এর মাঝখানে একটা বক্স করতে হবে না? এই ফুল বক্সটার মাঝখানে এখানে যদি আমি স্টার্ট করে দেই, যে বক্স আইটেমের মাঝখানে আমি যদি স্টার্ট করে দেই, যে বক্স আইটেম কোথায়, এখানে, যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে স্টার্ট, সেভ করে দিলাম, দেখো তো কাজ করে কিনা। কাজ করছে? কাজ করে না কিন্তু, তাই না? এখানে আমাদের নিয়ম কি বলে দিছে, যে জাস্টিফাই কন্টেন্ট যদি আমি স্টার্ট করতে চাই, আমাকে আগে কি করতে হবে, যে ডিসপ্লে ফ্লেক্সটাকে দিতে হবে, তারপরে আমি এটা করতে পারবো। বাট এখন আমরা এই সমস্যাটার সম্মুখীন হয়ে গেছি, বাট এটা থেকে তো বের হওয়া আমাদের দরকার, তাই না? এখন আমরা কি করব, যে এই জাস্টিফাই কন্টেন্টটাকে, এটাকে এখান থেকে সরায় ফেলবো। এখান থেকে সরায় ফেললে আমরা এই একটা বক্সটাকে কি করব, যে আবার আরেকটা প্যাকেটের মাঝখানে মুড়ায় ফেলবো। কি, কন্ট্রোল এক্স দ্বারা এখানে আরেকটা ডিভ নিব, ডিভ নেওয়ার পরে এখানে দিব, পেস্ট করে দিব, এটা সম্পূর্ণ পেস্ট করার পর এখানে কিন্তু আরেকটা ডিভ চলে আসছে, তাই না? এই ডিভের মাঝখানে আমরা এখানে বলে দিব, যে বক্স আইটেম, বক্স, না বক্স আইটেম, তখন আমাদেরকে এইটা দিতে হবে। এই নেমটা একটু খেয়াল করো। এই যে আমরা এখানে একটা কি ভাগ করে দিছি না, এই ছোট্ট অংশটাকে ভাগ করে দিছি না, জাস্ট এই ক্লাসটাকে আমরা কি করব, এখানে একটু অল্টার করে দেব, জাস্ট এই ডিভের মাঝখানে এটাকে অল্টার করে দেব। তার আগের লেআউট আমরা কি করব, যে এই আমাকে যদি এই ইমেজ এবং এই যদি তোমার টেক্সট বা এই তোমার প্যারাগ্রাফটা যদি এক লাইনে করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে তার উপরে একটা এলিমেন্টটাকে আমাকে বক্স করে নিয়ে ওইটাকে আমি স্টাইল দিয়ে দিব, যে এই তুমি এর মাঝখানে এগুলো স্টার্টে চলে আসবা। এখন যদি আমি এখানে বলে দেই, যে তোমাকে এখানে ডিভ না, ডিভের এখানে ক্লাস দিয়ে দিলাম যে বক্স, এখানে কি বক্স নামে কোনো কিছু দিছিলাম? দেইনি, তাই না? আচ্ছা, এখানে বক্স নামে দিলাম, বক্স দিয়ে দিলাম কি স্কিল, এস কে আই ডাবল এল, বক্স স্কিল। এটাকে কপি করে নিয়ে এখন যদি আমি কন্ট্রোল সি দিয়ে দ্বারা এখানে চলে আসলাম, যেহেতু রপে ডট দিলাম, এখানে স্ল্যাশ দিয়ে সেকেন্ড থার্ড ব্র্যাকেট চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে লিখলাম যে ডিসপ্লে, আচ্ছা ইনলাইন চলে আসছে, তুমি ফ্ল্যাক্স, তারপর কি দিব, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। এখন যদি সেভ দেই, সে কি বারবার এটাকে র‍্যাপ করতেছে? এটাকে চেঞ্জ করতেছে না কেন? আচ্ছা আচ্ছা, আগেরটাতে ফিরে যায়, এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে গেল, আমি জিনিসটা ভাবতে ভাবতে বেশি কমপ্লেক্স ভেবে ফেলছি। আচ্ছা, এখানে ডিসপ্লে গ্যাপ দিয়ে দিই, গ্যাপ। একটু আগে যা যা বলছি সবকিছু ভুলে যাও, ঠিক আছে? জাস্ট এই জিনিস, এতটুকু জিনিসটা মনে রাখো, যে এখানে একটা বক্সের মাঝখানে এভাবে করে রাখছো, যে টেক্সট ইমেজ দিছো, বাট এইরকম দেখাচ্ছে তোমাকে, কই রকম দেখাচ্ছে, যে এইরকম দেখাচ্ছে তোমাকে, যে এই যে ভ্যানিলা মাঝখানে আমরা কি করব, যে একটু আগে আমরা এই যে স্কিল বক্সের মাঝখানে এখানে বলে দিছিলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, বাট এটাকে আমরা মিশিয়ে ফেলবো, এটাই সে উপর থেকে প্যারেন্টটাকে সে রুট থেকে পাচ্ছে, সেটাকে ধরতেছে ওই জন্য। বাট এখানে সেভ করে দেওয়ার পরে এখন দেখো সবকিছু কিন্তু ঠিকঠাক, তাই না? ঠিকঠাক না? জাস্ট আমাদের কয়টা জিনিসকে মাঝখানে রাখা দরকার, এই তোমার এই টাইটেলটাকে মাঝখানে রাখবো, আর এই যে প্যারাগ্রাফটাকে মাঝখানে রাখবো। আমরা কি করব, যে এখান থেকে এই যে টাইটেলটাকে ধরতে পারি, যে এই টাইটেল, তারপরে এখানে আমি বলে দিলাম যে তোমার ক্লাস নেম পি আর এ স্কিল, স্কিল ডেসক্রিপশন দিয়ে দিলাম, এস কে আই ডবল এল, স্কিল ডি ই এস, ডেসক্রিপশন দিয়ে আমি এখানে এটাকে কপি করে রেখে কন্ট্রোল সি দ্বারা এখানে একটা ক্লাস নেম দিছি, যেহেতু এখানে ভি করলাম, ভি লেখার পর লিখলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, আর উপরে যে আমি টাইটেল লিখে দিছি, বাট আমি এখানে একটা আইডি দিয়েও লিখতে পারি, যে তুমি সেন্টার চলে যাও, বা এই যে এখানে টাইটেল আছে, আমি আলাদা ভাবেই নিব যাতে এলিমেন্টটাকে সে নষ্ট না করে। আমি এখানে টাইটেলের জায়গায় আরেকটা দিলাম কি স্কিল
TITLE টাইটেল। এই যে এটাকে একটা ক্লাস দিলাম, তাহলে আরেকটা ক্লাস আমরা কিন্তু মাল্টিপল ক্লাস দিতে পারি, কিন্তু আইডির ক্ষেত্রে আমরা জাস্ট একটা আইডি দিতে পারি, একটা আইডির বেশি দিতে পারবো না। যেমন এখানে আরেকটা দুইটা দিচ্ছি, এখানে আরেকটা দিচ্ছি, এখানে চাইলে আরেকটা দিতে পারবো। বাট আইডিতে কি করতে পারবো, যে এখানে আইডি লিখলো, তুমি আইডি লিখতে পারো, আইডিতে জাস্ট একটা দিতে পারবো। যে এখানে লিখলাম যে হোম, জাস্ট একটা আইডি দিতে পারো, মাল্টিপল আইডি দেওয়া যায় না। আইডি এবং ক্লাসের মধ্যে এইটাই ডিফারেন্ট, যে একটা তুমি আইডি দিতে পারো, বাট এখানে তুমি মাল্টিপল ক্লাস দিতে পারো, কিন্তু এখানে তুমি দিতে পারো না, জাস্ট একটাই দিতে পারো। এটাই। এখন আমি কি লিখছি, যে স্কিল টাইটেল নামে একটা ক্লাস থেকে ফেলছি। এখানে স্কিল দেওয়ার পর এখানে ভি করলাম, পেস্ট করলাম, তারপরে এখানে লিখলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, বাট সেভ। এখন যদি চলে যায়, এখন কিন্তু মোটামুটি আমাদের লেভেলে ঠিকঠাক, তাই না? বাট আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু সরাই ফেলবো, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নাই। সেভ করি, বাট হ্যাঁ, সেভ করার পর যদি আমি দেখি, এখানে কিন্তু সবকিছু এই চলে আসছে। বাট আমি চাইলে ছবিগুলো, এখন কি আমি যেহেতু একটাকে করছি, সবগুলাই পেয়ে গেছি। কেন বলো তো? আমি কি সবাইকে ক্লাস দিছি না? সবাইকে ক্লাস দিয়েছি, সেই জন্য। আমি যদি এখান থেকে ছবিগুলো চেঞ্জ করে দিই সবাইকে, বা নেম গুলো চেঞ্জ করে দেই, এখানে যে ডট স্ল্যাশ দিলাম, প্রোফাইল, তারপর আইকনসে চলে গেলাম। কোথায় চলে যাবো? আইকনসে যাওয়ার পর কি, এই যে আমি বললাম যে রিয়াক্ট, এখান থেকে টেক্সট গুলোকে কপি করে নিয়ে আসলাম। আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন যদি সেভ করি, দেখো সব ঠিকঠাক। বাট এখন আমাদের একটা যেটা মনে হচ্ছে, যে আমাদের বক্সটা দেওয়া হয়নি, তাই না? বক্সটা কি দেওয়া হয়েছে? আমি সবগুলো আগে মিশাই ফেলি, সবগুলো আগে করে ফেলি। কি করবো এখান থেকে? হ্যাঁ, 8 মিনিট। হ্যাঁ, হয়ে যাবে 8 মিনিটের, সমস্যা নেই, পরটাই জয়েন হয়ে যাবে। এখানে এটাকে দিয়ে দিছি, বাট এই টাইটেল গুলো আমরা এখানে মেশাই দিই নেই, তার জন্য সে এখানে একটু কমপ্লেন করবে। না, কমপ্লেন করবে না আমাদেরকে সে। এরপরে রিয়াক্ট আছে, রিয়াক্টের পর কি আছে? নোড জেএস আছে। বাট আমি এখানে জাস্ট নামগুলো চেঞ্জ করে দিলাম, কিন্তু ডেসক্রিপশন চেঞ্জ করব না। নোড ডট জেএস, এখানে কি লেখা আছে? মঙ্গোডিবি। মঙ্গোডিবি, মঙ্গোডিবি কোনোদিন নাম শুনছিলা জীবনে? এতদিন মঙ্গোডিবি নাম শুনছিলা? মঙ্গোডিবি নাম শুনছিলা? বঙ্গ না, মঙ্গোডিবি, ডিবি ডিবি। হ্যাঁ, না, শিখতে পারো। এখন তোমার সাথে খুব পরিচিত। যেমন আমরা ডাটা রাখি, কোথায় রাখি বলো তো? মেমোরিতে রাখি না? বাট অনলাইনে রাখতে গেলে আমাদের কোথায় রাখতে হয়? ডাটাবেজে রাখতে হয়। অনেকগুলো ডাটাবেস থাকে, এসকিউএল থাকে, রিলেশনাল ডাটাবেস থাকে, নন রিলেশনাল ডাটাবেস থাকে। তার জন্য মঙ্গোডিবি হলো তোমার একটা ডাটাবেস, এখানে সে ডাটার তথ্য করে রাখতে পারবে তুমি, ঠিক আছে? তুমি যখন এই যে প্রোগ্রামিং শিখতেছো, জাস্ট আর কয়েকদিন পরে দেখবে তুমি মঙ্গোডিবি নিয়ে তুমি লাড়াচাড়া করতেছো, ঠিক আছে? জাস্ট এখানে যাই, দেখো ওদের মতোই হয়ে গেছে। জাস্ট আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ আছে, যে আমাদের একটা বক্স নেই। এখন আমাদের বক্স দিতে হলে কি, আমাদের এইখানে কি আমি সবগুলোকে বাদ দিয়ে দিলাম, জাস্ট একটাকে ধরলাম। সেটা হলো কি, এই যে ডিফ দেওয়া আছে না, বক্স আইটেম। তার মানে কি, যে এই যে স্কিল বক্সের মাঝখানে একটা বক্স আইটেম নামে আছে। এখন যদি আমি এখানে বক্স আইটেম নামে এখানে যাই, বক্স আইটেম কোথায়? তুমি এই যে বক্স আইটেম এখানে আছে না, আমি এখানে লিখলাম বর্ডার, বর্ডার শ্যাডো নামে একটা অপশন আছে, এস 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 শ্যাডো। বাট আমি এখান থেকে W3 স্কুল থেকে নিয়ে আসি, যে একটা বর্ডার বানাবো, আমি কষ্ট করে নিয়ে আসবো না। যে শ্যাডো, শ্যাডো নামে একটা অপশন ছিল না? কোথায় ছিল বলো তো, একটু খোঁজো তো। এই যে শ্যাডো নামে আছে না, সিএসএস শ্যাডো। এই যে তুমি এইভাবে টেক্সট শ্যাডো, বর্ডার শ্যাডো, আমরা একটু ভালো দেখে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো। আমরা চাই কি, টেক্সট চাই, যে বক্স শ্যাডোতে চলে যায়। এই যে বক্স শ্যাডো নিচে আছে, এরকম ভাবে না, আমরা এরকম চাই, এরকম। বাট এই আমরা এই কার্ডের এখান থেকে এই যে বক্স শ্যাডো, এটাকে তুলে নিয়ে আসলাম, আর কোনো কিছু করার দরকার নেই।
এই বক্স শ্যাডোকে তুলে নিয়ে এসে জাস্ট এখানে আর কোনো কিছু করার দরকার নেই, বক্স আইটেমের মাঝখানে রেখে দিলাম, সেভ করলাম। দেখো এখানে কিন্তু হয়ে গেছে তাই না? জাস্ট আমরা গ্যাপ গুলা ধরতে পারতেছি না, তবে আমাদের কিন্তু এখানে হয়ে গেছে তাই না? বক্স শ্যাডো হয়ে গেছে। বক্স শ্যাডো কি বোঝা যায়? এখানে বক্স আছে, এই বক্সের শ্যাডো গুলো আছে, বাট আমরা গ্যাপটা যদি আরেকটু বাড়ায় দেই সেক্ষেত্রে কিন্তু আরেকটু ভালো হয়। যে গ্যাপ আমি এখানে দিলাম 20 পিক্সেল, একটু খারাপ দেখা যাচ্ছে তাই না? 20 পিক্সেল দেওয়ার পরে আমরা এখান থেকে 15 দিয়ে দিলাম। তুমি আবার 150 করে দিও না। বাট এখানে দেখো একটু বোঝা যাচ্ছে যে আমাদের এখানে আইটেম গুলা ওইরকম ছিল বিধায় আমরা একটু প্যাডিং বেশি দিয়ে দিছি বিধায় সেখানে পেয়ে গেছে। জাস্ট আমরা প্যাডিং একটু কমাই দিই, যে তুমি টপ এবং বটমে 100 কেন, তুমি জাস্ট 80 দিবা। 80 দেওয়ার পর যাবো, তখন দেখো যে একটু বড় হচ্ছে কার্ডগুলা তাই না? বাট আমি এখানে 50 দিয়ে দিলাম, 50 দিলে আরো বড় হয়ে যাবে। জাস্ট এই যে বড় হয়ে গেছে। এখন একটু মানে মিনিমাম লেভেলের একটু বোঝা যায়, যে একটু সৌন্দর্য দেখা যায়। বাট এখানে একটা প্রবলেম বেজে গেছে, যে এই প্যারাগ্রাফটার সাথে একদম লাগা আছে তাই না? জাস্ট আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু আমাদের এই প্যারাগ্রাফের আকারে আছে, আমরা এই স্কিলের মাঝখানে বলে দিতে পারি যে ফ্লেক্স দিতে পারি, যে কি ফ্লেক্স দিব না, FLEX ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিব, বা এরকম ভাবে দিতে পারি। আমরা এখানে বলে দিতে পারি যে প্যাডিং কত দিছি, যে টপ এত। এখন আমরা এখানে যে বক্স গুলো আছে, এই বক্সের এই আকারে আমরা বলে দিব যে মার্জিন টপ দিয়ে দিলাম যে কত 40 পিক্সেল। দেখো এখান থেকে কিন্তু একটু জায়গা সরে আসছে তাই না? বাট তোমরা এখানে দিতে পারো যে মার্জিন বাটন দিলেও সে নিচ থেকে একটা গ্যাপ নিয়ে নেবে, এরকম ভাবে তোমার হবে। তবে এই জিনিসটা কি ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, আমি হয়তো বা একটু পেঁচায় ফেলছিলাম মাঝখানে, বাট এখন কিন্তু জিনিসটা থেকে বের হয়ে আসতে পারছি তাই না? আসতে পারছি না? এই জিনিসের কি আর কোনো প্রবলেম আছে? জাস্ট এই গ্রাফটা ভাবো একটু, যে তুমি টাইটেল নিছো, টাইটেল এবং ডেসক্রিপশন, তারপরে তুমি একটা বক্স নিছো, এই তিনটা তোমার এক লেআউটে। তারপরে তুমি বলছো যে আমার এখানে, সে বলতেছে যে আমার শুধুমাত্র টেক্সট আছে, আমি টেক্সটকে জায়গা দিব। এ বলতেছে আমার শুধুমাত্র ডেসক্রিপশন আছে, আমি ডেসক্রিপশনকে জায়গা দিব। এ বলতেছে যে না আমার তো আর এরকম সামর্থ্য নাই, আমার মাঝখানে বক্স আছে, আমাকে 4টা বক্স ভাগ করতে হবে। জাস্ট এইরকম, এই সাধারণভাবে থিঙ্কিং করলেই আমরা করতে পারবো। ঠিক আছে? আহামরি কোনো কাজ কঠিন না, তুমি একটু বাসায় ট্রাই করবা দেখে দেখে। বাট তুমি যদি না পারো, কি করবা, যে তুমি এখানে গিটহাবে চলে যাবে। আমি তোমাকে মনে হয় তো হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিছি, যে গিটহাবে যাওয়ার পরে এই যে এই লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিছি, মেবি মনে হয় তো রিপোজিটরিতে চলে যায়। এই রিপোজিটরি, এই যে ডেভেলপার পোর্টফোলিও 3 আছে না? বাট এখানে আমি যদি যাই, যাওয়ার পর তুমি এই লিংকটা তোমাদেরকে দিয়ে দিব, এই লিংকটা তোমরা দেখতে পারো। বাট আমি এখন এটাকে পুশ করে দিব। কিভাবে পুশ করতে হয়? টার্মিনাল এখান থেকে তুমি চাইলে ক্লোজও করতে পারো, যদি কোনো সমস্যা করে টার্মিনাল আসে, জাস্ট এখান থেকে কিল করে দিলা, এখানে যে টার্মিনাল আছে এখানে নিউ টার্মিনাল নিলা। শর্টকাট দেওয়া আছে, তুমি শর্টকাটও জানতে পারো। একটু ওয়েট করো, এই যে ওয়েট করার পর তোমার ফোল্ডারের নাম আসবে, আমার এইরকম আসবে না, যেহেতু আমি একটু মাই পশ ইউজ করছি এখানে। বাট এখানে বলবো যে গিট এ ডবল ডি অ্যাড লেখার পর স্পেস লেখার পর একটা ডট দিব, এন্টার দিব। ওকে, তারপর দিব গিট সিও ডবল এম আইটি কমিট, তারপর স্পেস দিব, দেওয়ার পর কি একটা মাইনাস চিহ্ন দিব, তারপর একটা এম দিব, এম তে হলো মেসেজ, তারপর স্পেস দিয়ে লিখবো যে কি স্কিল স্কিল সেকশন অ্যাড করলাম না, স্কিল সেকশন সেকশন অ্যাডেড। দেওয়ার পরে এই যে তুমি এখানে সেমিকোলন ক্লোজ করে দিয়ে এই যে এন্টার দিলাম। এই দেখো দুইটা ফাইল চেঞ্জ করছি এবং 66 লাইন আমি অ্যাড করছি তাই না? এখানে মাইনাস, মানে মাইনাস বলতে আমি কোন লাইনকে কি মিশাইছি? কোন লাইনকে কি মিশাইছি আগে? মিশাইনি। জাস্ট এখানে লিখবো যে গেট পুশ পুশ, লেখার পর এন্টার দিলা। আচ্ছা হোক, সমস্যা নাই, তোমরা এখন ফেসবুকে লাইভে যা দেখো। শেষ, আমাদের কাজ শেষ। এখন
তুমি যদি এই গিটহাবে চলে যাই, আমি গিটহাবে যাওয়ার পর দেখবা যে এখানে লেখা আসছে যে স্কিল সেকশন অ্যাড। কিছুক্ষণ পর আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কটা তোমরা একটু চেক করো যে এই লিঙ্কের মাঝখানে এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা, যে আমাদের স্কিল সেকশনটা অ্যাড হয়েছে কিনা। এই যে তুমি ছোট ছোট করে কাজ করতেছো, ছোট ছোট করে বিল্ড করে দিচ্ছ, কি ছোট ছোট ওইখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটা হলো গিট এইরকম ভাবে কাজ করে, কি গিট আমাদের কাজটাকে সহজ করে দিছে না? মনে করো যে আমার আগের ফাইল হারায় গেছে, তখন কি করবো আমি? এখান থেকে ক্লোন করে নিয়ে আবার আমার কম্পিউটার নিয়ে আবার আমি এখানে পুশ করে দেবো, এখানে সে চলে যাবে, তাই না? জাস্ট আমি, হ্যাঁ, আমি লাইভটাকে ক্লোজ করে দিলাম।